খ্রিস্টানদের বিপক্ষে একত্রিত হওয়ার অভিযান করেছেন শুধু একটি কথা বলতে চাই, আমরা মুসলমান হিসেবে আমাদের জন্ম হয়েছে কোরআনের জন্ম, ইসলামের আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের একটু বছর ধরে মুসলমানদের উপরে নির্বিচারে বম্বিং করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে সেটার সাপোর্ট করছে। বলতে চাই গোটা বিশ্বের মুসলমানদেরকে সজাগ হওয়ার জন্য সেটা ফিরে করে দেওয়া। আমরা বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের জন্য আমরা যতটুকু করেছি, আজকে যদি মিশরের সীমান্ত নদী সামনে হবে বাংলাদেশ হত লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের জন্য জীবন অর্জন করে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 50,000 সৈন্য পাঠিয়েছে ইসরায়েলের পক্ষে মুসলমানদের ধ্বংস করার জন্য। আপনারা দেখেছেন আজকে ভারতের সংসদে বলা হয়েছে প্রত্যেকজনের বেতন দেওয়া হবে 1.5 লক্ষ বেশি করে। আমি বলতে চাই আমাদেরকে ফিলিস্তিনের জন্য সুযোগ করে দাও। আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, আজানের মাধ্যমে আমাদের ঘুম ভাঙে, নামাজের ঈশান নামাজের মাধ্যমে ঘুমে যায়। আমরা আমাদের সব কিছু চলে মুখের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো জিহাদ করার মতো। এই সময় আমাদেরকে জিহাদ করার মতো জিহাদ যেটা আমাদের জন্য, সেটা হলো এই ফিলিস্তিনে। যেহেতু আমরা এখনই যেতে পারছি না, আমরা চাই আমাদের জন্য ওপেন করে দেওয়া হোক, আমাদের জন্য বিমান খুলে দেওয়া হোক, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হোক। কিন্তু যতক্ষণ যেতে পারছি না, হাক্কা জিহাদিহি, জিহাদ করার মতো জিহাদ করতে হবে। ইসরায়েলে যত পণ্য আছে আমাদেরকে বয়কট করতে হবে। এটাই আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের কথা বলবেন আমাদের এই বর্ধমানের শাহরি মসজিদের সম্মানিত ইমাম সাহেব আইনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. صدق الله العظيم. সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা মুশরিকদেরকে হত্যা করো দলবদ্ধ হয়ে, যেরকম মুশরিকরা তোমাদেরকে হত্যা করে। আজকে সমস্ত মুশরিক শক্তি, কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, হত্যা করতেছে। এই সময় আমাদের আর বসে থাকার সময় নয়, ঠিক কিনা বলে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কাফের মুশরিকদের হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য। আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয় তাহলে অবশ্যই একসময় মুসলমানরা রাজত্ব কায়েম করবে, মুসলমানরা বিশ্বে রাজত্ব করবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকলকেই, সমস্ত দলমত নির্বিশেষে, মুসলমানদের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের যত পণ্য আছে সমস্ত পণ্যকে বর্জন করতে হবে এবং আমাদের ওদের সাথে যত রকমের সম্পর্ক আছে আমাদের সরকারকে আমরা বলবো সেই সম্পর্ক ছিন্ন করা হোক, ঠিক কিনা বলে?
আমরা চাই যে ওদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আমরা আমাদের মতো করে আমরা আমাদের শক্তি নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই নামবদ্ধ আলম সাহেব আব্দুল সালাম। উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। ইসলামের জন্য, মুসলমানদের জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, কে কে প্রস্তুত আছেন? আমরা মুসলমানরা আল্লাহর পথে মৃত্যুবরণ করতে ভয় পাই না। যদি শাহাদাতের মৃত্যু আসে, হাসি মুখে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে অথচ তোমরা তা অপছন্দ করো। বর্তমান পৃথিবীতে মুসলমানদের মুক্তির একটাই পথ, জিহাদ ফি সাবিলিল্লাহ। মুসলিম যুবকরা জিহাদের জন্য প্রস্তুত হন। আমাদের শত্রুরা তরবারির ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। রাইফেলের জবাব রাইফেল দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। স্থলে অন্তরিক্ষে তাদেরকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। আপনারা জিহাদের জন্য প্রস্তুত হন। জিহাদ ছাড়া মুসলিম জাতির মুক্তির আর কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হজর মোড়ের মসজিদের পর্দাবাসী। نحمده ونصلي على رسوله الكريم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. وقال تعالى في كلامه المجيد: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সূরা নিসার 75 নম্বরের আয়াতের বাস্তবতায় আজকে আমরা এই পৃথিবীর এই সময় মুসলমান অবনীত হয়েছি। জনগণের কথা ঠিক না ঠিক? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? সেই সমস্ত দুর্বল নারী শিশু যারা দৈনন্দিন জুলুমের জুলুম সহ্য করতে না পারে আল্লাহ দরবারে দুহাত তুলে বলে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বাঁচান, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য আপনার কাছে একজন সাহায্যকারী পাঠান। আজকে ফিলিস্তিনের দুর্বল শিশু নারীরা আজকে এই বাস্তবতার মধ্যে পড়ে গেছে। করে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তারা যে কর্ম বাস্তব ক্ষেত্রে পেশ করে তার থেকে তাদের অন্তরে মুসলমানদের ব্যাপারে আরো বেশি ঘৃণা তারা লালন করে। অতএব আমাদের উচিত হবে ইহুদি এবং খ্রিস্টান, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খালিফু ফিল ইহুদ, তোমরা এই রোজার দ্বারা ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আমরা ইহুদিদেরকে গ্রহণ করতে পারি না, এদের সংস্কৃতি গ্রহণ করতে পারি না। ধরে বলুন কথা ঠিক না ঠিক? আজকে তারা যেভাবে আমাদের দুর্বলদের উপর যেভাবে আক্রমণ করছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারা এই দুর্বলদের উপর কাপুরুষের সাথে হামলা করতেছে। কথা ঠিক না ঠিক? ইসলামের নিয়ম হলো, আল্লাহ রাসূলের জিন্দেগিতে যতগুলো জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন, খবরদার দুর্বলদের উপর আক্রমণ করো না, নারীদের উপর আক্রমণ করো না, শিশুদের উপর আক্রমণ করো না। আজকে এই ইহুদি জাত, এই লাল কুত্তার দলগুলো আজকে তারা কাপুরুষের পরিচয় দিচ্ছে, আমাদের যোদ্ধাদের সাথে মোকাবিলা না করে দুর্বলদের উপর আক্রমণ করতেছে। আমরা মুসলমান জাতি, মুসলমান এক জাতি, এটা হলো একটা দেহের মতো। অতএব আজকে ফিলিস্তিনের ভাই বোনরা যেমন আক্রান্ত হয়েছে, তারা যেমন ব্যথিত, মুসলমান হিসেবে আমরাও ব্যথিত। কথা ঠিক না নাকি? তাদের পিছনে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের কমপক্ষে আমি বলি সংক্ষিপ্ত 3টা কাজ আমাদের অন্তত করতে হবে। প্রথম নম্বর কাজ হলো আমাদেরকে ওই সমস্ত দুর্বল আমাদের শিশু এবং নারীদেরকে উদ্ধারের জন্য আমাদের জিহাদি মানসিকতা মনের ভিতরে লালন করতে হবে। আমি ইনশাআল্লাহ সুযোগ হলে জান মাল দিয়ে আল্লাহ রাস্তায়
বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের যতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলো বয়কট করতে হবে। ভাইদেরকে বলতেছি, আপনারা এই ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো দোকানে রাখবেন না ইনশাআল্লাহ, আমরা নিজেরা এগুলো বয়কট করবো। 3 নম্বর হলো এই সমস্ত জালিমদের বিরুদ্ধে এবং দুর্বলদের পক্ষে তাম পৃথিবীব্যাপী আমাদের একজন কোন শাসক আমরা পাই নাই যে নিজের দায়িত্ব জ্ঞান নিয়ে এই সমস্ত দুর্বলদের পক্ষ অবলম্বন করবে। অতএব আমরা বাঙালি জাতি হিসাবে এই মুসলিম তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি, আগামী দিনে এমন একজন শাসক আমরা নির্বাচন করবো সেই শাসক এই দুর্বলদের পক্ষে দাঁড়াইতে সক্ষম হবে। আমরা শাসন ক্ষমতায় নেব না, আল্লাহ তাআলা প্রদান তৌফিক দান করুন। আমি একটু সংক্ষিপ্ত কথা বলার জন্য মধ্যপাড়া জামে মসজিদ ইমাম সাহেব চন্দ্র জানাতে চাপবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি দান করিয়েছেন নিয়ামত, যাদের উপর রুষ্ট হয়েছেন তাদের সে পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, যাদের উপর রুষ্ট হয়েছে তাদের সে পথ নয় এবং আপনার সৎপথ হতে যারা বিচ্যুত হয়। সম্মানিত উপস্থিতি, ইহুদিদের ইতিহাস যদি আমরা দেখি, ইয়াকুব নবীর বংশধর থেকে আজকে পর্যন্ত শত বার তারা ওয়াদা করেছে, ওয়াদা করার পরে তারা ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বারবার জালেম শাসক দ্বারা তাদেরকে সাহিত্য করেছেন এবং চূড়ান্তভাবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে কিয়ামতের আগ পর্যন্ত তারা স্থায়ীভাবে কোনো রাষ্ট্র করতে পারবে না। তাদের একটাই পথ, সেটা হলো আল্লাহর কাছে ফিরে আসা, আর দ্বিতীয় পথ সেটা হলো অন্যর দড়ি ধরে ঝুলে থাকা, যেটা বর্তমানে ইসরায়েল আমেরিকার দড়ি ধরে দেশ ধরে ঝুলতেছে, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, যেখানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ আপনি লড়াই করুন এবং কেউ যদি আপনার সাথে না আসে আপনি একা যে লড়াই করুন, তবে আপনি সাহাবীদেরকে আপনার সাথীদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। সম্মানিত উপস্থিতি, রব্বানা আখরিজনা, যেখানে মানুষরা আজকে বৃদ্ধ মানুষ অসহায় মানুষরা আল্লাহর কাছে আর্তনাদ করতেছে, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যে জালেম থেকে বাঁচাবে, ওলি হিসেবে আসবে, সাহায্যকারী হিসেবে আসবে, আমাদের উচিত তাদের এই ডাকে সাড়া দেওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উপর জিহাদ ফরজ। সেই সমস্ত মৌলবী, যে সমস্ত শায়েখরা, ঘুমটাওয়ালা শায়েখ বলতেছেন যে গাজার এই যুদ্ধ এটা শুধুমাত্র একটা ফিতনা, তাদেরকে আমরা বলতে চাই, যারা বলতেছেন যে মুসলমানদের অস্ত্রশস্ত্র নয় তারা কেন হামলা করতে গেল, তাদেরকে আমরা বলতে চাই, বদরের যুদ্ধ আল্লাহর নবী মুহাম্মদ তিনি যখন সাহাবীদেরকে বলেছিলেন যে জিহাদ করতে হবে, সাহাবীরা ওই বনী ইসরায়েলের মতো উত্তর দেয় নাই, তারা বলে নাই, তারা বলেছিল যে আমরা আপনার সামনে পিছনে পূর্বে পশ্চিমে সব দিক থেকে জিহাদ করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য বদরের যুদ্ধে কখনোই মুসলমানদের কথা কেউ বলতে পারবে না যে অস্ত্রের জন্য জয়ী হয়েছে। এই জন্য আমাদের মাথায় এটা রাখতে হবে যে আজকে মুসলমানরা বিপদে আছে, আজকে যারা যুক্তি দিচ্ছেন তারা হলো মুনাফিক। রাষ্ট্রীয়ভাবে তাদের দামগুলো উন্মোচন করতে হবে, গোটা পৃথিবীর মানুষ যেন দেখে, গোটা বাঙালি জাতি যেন দেখে যারা মুনাফিক আজকে মুসলমানদের দুর্দশার সময়। সম্মানিত উপস্থিতি, এবং আমরা বলতে চাই জাতিসংঘের মতো জায়গা থেকে আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানে তিনি ফিলিস্তিনের পক্ষে হয়ে কথা বলেছেন, আমি তাদের চিনার জন্য, চিনার এই কথার জন্য সমর্থন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আরো হায়াত দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এর উপর মজবুত থাকার তৌফিক দান করুন, বলে আমিন। এই পর্যায়ে আমি মেহেরচন্ডী পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে অনুরোধ জানাচ্ছি কিছু কথা বলার জন্য। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. صدق الله العظيم. রাজশাহীর সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে অংশগ্রহণে আয়োজিত প্যালেস্টাইনে ইসরায়েলি হায়নাদের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا
فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানদাররা যখন দেখে অন্যায় কর্ম সংগঠিত হচ্ছে তারা যেন হাত দ্বারা তার প্রতিবাদ করে। যদি